গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেশ নিউ ব্লগ। সো আমার রান্নাঘরে গিয়ে এই যে চা রেডি হয়ে গেছে, আর কালকেও বলেছিল আলুর দমের সাথে মুড়ি খাবে ব্রেকফাস্টে, তো ওর জন্য এটাও নিয়ে আসলাম। নিয়ে এসে এখন খেয়ে দে, তারপর অফিস বেরোবে। সো তাড়াতাড়ি করে নিই, 8:30 অলরেডি বেজে গেছে। ও অফিস বেরিয়ে গেছে, তারপর আমার বাসন টাসন কিছু ধোয়ার ছিল, ওই সবগুলো ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছি। আর এখন একটু ব্রেকফাস্ট করে নেবো। ও যেমন খুব সুন্দর মুড়ি খেয়ে চলে যায়, আমি তো আমার জন্য করে নিয়েছি এই যে ব্রেকফাস্টে একটু আলুর দম রয়েছে আর পাউরুটি টোস্ট করে নিয়েছি। সো এটা দিয়ে ব্রেকফাস্টটা সারবো, সেরে চটপট করে রান্নাবান্নায় যেতে হবে। রান্নাবান্না আজকে কী করবো এখনো কিছু ঠিক নেই, দেখা যাক কি বানাই, সঙ্গে থাকো। স্নান টান করে পুজো দেওয়াও কমপ্লিট, আর ও চলে এসছে, এই যে বসে রয়েছে, আর আমার খাবার দাবারও রেডি। আজকে রান্না করেছি কি কি দেখে নাও একটু। এই যে রয়েছে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে মাছের ঝাল, আর হচ্ছে ভাত। ও ডিউটি বেরোনোর পরে আমি চলে গেছিলাম একটু ছাদে রোদ পোয়ানোর জন্য। আর তো তোমরা জানোই যে আমি রিসেন্টলি চুলটাকে স্ট্রেট করিয়েছি, অনেক লম্বা চুল ছিল, আগের ভিডিওতে দেখেছো, বাট এক্সট্রা ঝামেলা সব জীবন থেকে আউট করে দিয়েছি। আর চুলটা কেটে অর্ধেক করে নিয়ে একটু ওই জন্য ছাদে গিয়ে একটু কেত মারছিলাম আর কি, যাকে বলে। এর পরের বার বাপের বাড়ি গেলে হেয়ারটা একটু স্পা করিয়েও নিতে হবে, তো কেমন লাগছে সেটাও একটুখানি জানিও। তো কিছুক্ষণ পরে নিচে এসে একটুখানি ঘুম দিয়ে নিলাম টানা। ডিউটি করে তো অনেকক্ষণ চলে এসেছি, ঘরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়েও ছিলাম। ও বাবা, দেখি না এত সুন্দর সেন্ট উঠেছে। কি রান্না করছো? হ্যাঁ, কি করছো? সুন্দর গন্ধ উঠেছে বলে মাংস হচ্ছে, কিন্তু মাংস তো আজ স্যাটারডে, মাংস তো হবে না, মাংস তো কালকে প্ল্যানিং। গন্ধ উঠেছে বলে ও ঘর থেকে চলে আসলো রান্নাঘরে দেখতে কি হচ্ছে। আজকে হবে চানা মশলা আর রুটি। চানা মশলা? হ্যাঁ, চানা মশলা আর রুটি। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িগুলো তো ফুল মিস করছি, সবাই ভালো মন্দ খাচ্ছে আর আমরা খাবো না, বাকি কখনো হয়। ওই জন্য আমরা এখন ঠিক করেছি, মানে আমি ঠিক করেছি যে এখন যেটা যেটা মন যাবে সেটা সেটা রান্না করবো, বিকজ এখানে কিচ্ছু পাওয়া যায়। চানা মশলা কালকে না, কালকে কি আনতে গেছিলাম? তড়কা আনতে গেছি। তড়কা আনতে গেছিলাম। এখানে কিছু মানে আশেপাশে দোকানপাট সেরকম নেই, যা ইচ্ছে হবে নিজে বানিয়ে খাওয়া ছাড়া উপায় নেই। সব কিছু বানাতে হবে, কিছু উপায় নেই, আর কোনো উপায় নেই বানানো ছাড়া। এই জন্য বলেছি রোজ একটা একটা করে আইটেম করবে। আর আমরা কালকে আলু কষা হয়েছে, আজকে চানা, কালকে হচ্ছে না চিকেন। কালকে দেখা যাবে। বাড়ি থেকে দূরে থাকার এই হলো এক মানে অসুবিধা, যে আমরা কোনো কিছুতেই অ্যাটেন্ড করতে পারি না। মা তো রোজই ফোন করে বলছে কি রে কদিন পিঠে খেলি। ঠিক আছে, কালকে দেখি, কালকে যদি যাই, এবার মার্কেটের দিকে যাওয়ার ইচ্ছা আছে, ছুটি আছে, যদি পাই তো পিঠের সব কিছু আমি করবো। গ্যাসে সম্ভব না, আমি করবো, আমি মাস্টার আছি পিঠে করে। দেখা যাক, নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাবো আমি পিঠে করে খাওয়াচ্ছি উৎসাহে, ঠিক আছে? পিঠে মানে কি? পুর পিঠে। আমি পুর পিঠে ছাড়া আর কিছু পারবো না, ওটাই পারবো আশা করছি, কারণ আমি দেখেছি কিভাবে করে আর একবার দুবার করেওছি, ঠিক আছে? তো আমি করে ওকে বলেছি আমি খাওয়াবো, আর ও আমাকে কি খাওয়াবে বলেছে? পাটি সাপটা। ভালো বানিয়েছে, এর আগে 2-3বার বানিয়েছে, খুব ভালো হয়েছে। ও এখন এই রান্না বান্না করছে, প্ল্যানিং কিছু করছে না। কালকে যাবো গিয়ে আমি সব নারকেল সব কিনে নিয়ে আসবো। তুমি আগে আমাকে খাওয়াবে পাটি সাপটা, তারপর আমি তোমাকে খাওয়াবো। কি খাওয়াবো? পুর পিঠে খাওয়াবো, ঠিক আছে? তরকারি আর নারকেলের দুটোই খাওয়াবো, দু রকমই পারবো। পুর পিঠেটা আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও খাইনি। হ্যাঁ, খাওয়ানো কিরকম জিনিস মানে জানতাম না, এখানে এসে খেয়েছি, খুবই ভালো লেগেছে, বাট ওটা করতে আমি পারি না। আমি করে দেবো, আমি মায়ের কাছ থেকে শিখে না, মানে দেখলেই শিখে যাবো, কিন্তু কখনো দেখা জিনিস না ওরকম মনে হয়, ঠিক আছে? দেখলেই শিখে যাবো মনে হয়, ঠিক আছে? কখনো করা হয়নি। এই যে বলো না পরোটা আমি বানাতে পারি না, গোল গোল বানা পরোটা যেমন শিখতে পারবে না, ওই এর পিঠেও তুমি শিখতে পারবে না। কি সুন্দর সেন্ট উঠেছে। আমার এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর 5 মিনিট পরেই নেমে যাবে চানা মশলা। রেডি না, এখনো হয়নি, মেন চানা মশলাটাই দেওয়া হবে। চানা
যে মশলা যেটা এটাই এখনো দেওয়া হয়নি। তাহলে তুমি বলছো চানা মশলা কমপ্লিট হয়ে গেছে? চানা মশলাটা দেবো তারপর এখানে কিছুই পাওয়া যায় না, মানে ইচ্ছা হলো যে একটুখানি কিছু খেয়ে আসবো বাইরে থেকে, কিছু নেই। খড়গপুরে কিন্তু এই জিনিসটা খুব সুবিধা ছিল, খড়গপুরে প্রচুর দোকান ছিল, খারাপ বলবো না, তবে আন্ডার ডেভেলপমেন্টে আছে, কারণ এখানে প্রচুর মানুষজন এসছে, প্রচুর মানে বহু জায়গা থেকে এসেছে, যেহেতু এখানে নতুন প্ল্যান্ট বসছে, মানে সব রকমের প্ল্যান্ট আছে এখানে, তো তার জন্য ফ্যামিলি অ্যাকোমোডেশন দিচ্ছে সবাইকে, মানে জায়গাটা আরো ডেভেলপ হবে, প্রচুর জায়গা ডেভেলপের জায়গায় আসছে, ইভেন ইন ফিউচারে আসবেও। দাও তাড়াতাড়ি, অনেক রাত হয়ে গেছে, নিয়ে আসো। সো আজকে আমাদের রেডি হয়ে গেছে এই যে চানা মশলা, ও এখানে সালাদ রয়েছে, ডিম, রুটিটা নিয়ে আসো তাড়াতাড়ি। লঙ্কা খাবে? ওটা তো তোমার এখন পছন্দের জিনিস। এবারে আমি কাঁচা লঙ্কা কিনে চলে গেছি। বাহ, এখন বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা খেতে, আগে তো খেতাম না। নাও। তো আমরা খাওয়া দাওয়া করে নিই এখন, এত ইয়ামি ইয়ামি খাবার দাবার, ওটাকে ছেড়ে বেশি কথা বলতে এখন ভালো লাগছে না। সেটাই। সো খাওয়া দাওয়া সেরে নিই। এই যে আমাদের প্ল্যাটার রেডি হয়ে গেছে, দেখেই নিয়েছো নিশ্চয়ই, একদম। চলো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ঠিক আছে? গুড নাইট, বাই।